আজকে বোন পরিপদে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার প্রশ্নের সমাধান 25/4/2025। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয়? এখানে কিন্তু নয় কথা বলা হয়েছে। জ্যোৎস্না ও জননীর গল্প, এটা হুমায়ুন আহমেদের। উত্তর হবে ঘ। উত্তর গ, গ নাম্বার হবে। গবেষণার সন্ধি বিচ্ছেদ কোনটি? গোযোগ এসো না, উত্তর হবে খ। মিনময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মিত প্লাস ময়, উত্তর হবে খ। খোকন বই পড়ছে কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য, উত্তর হবে গ। আলয় এর সমার্থক শব্দ নয় কোনটি? আলয়ের সমার্থক শব্দ নয় সলিল, উত্তর হবে খ। সমীর এর সমার্থক শব্দ কোনটি? সমীরের সমার্থক শব্দ বায়, উত্তর হবে ঘ। একবার শেষেরটা 4 নাম্বার। কাপুরে বাবু এর অর্থ কোনটি? কাপুরে বাবু এর অর্থ হলো বাহিক সভ্য, অর্থাৎ উত্তর হবে 3 নাম্বারটা। গদাই লস্করি চাল এর অর্থ কি? গদাই লস্করি চালের অর্থ আলসেমি, এর উত্তর হবে 3 নাম্বারটা। এ বাড়িতে কেউ নেই, এটা কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে অধিকরণের সপ্তমী, 2 নাম্বার উত্তর। সুন্দরী যে লতা কোন ধরনের সমাস? এটা কর্মধারায় সমাস, 3 নাম্বার উত্তর। কোনটি বিদেশি শব্দ নয়, মানে কোনটি বিদেশি শব্দ নয়? উত্তর হবে 4 নাম্বার, ভবন হলো বিদেশি শব্দ নয়। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, প্রকৃতির রচয়িতা কে? এটার রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, উত্তর হবে 4 নাম্বারটা। কর্মে যার ক্লান্তি নেই, এর উত্তর কোনটি হবে? এর উত্তর হবে অক্লান্ত কর্মী, 3 নাম্বার উত্তর। সংশয় এর বিপরীত শব্দ কি? সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। মৃত্যুর মতো অবস্থা যার, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? এর বাক্যের সংক্ষিপ্ত রূপ মুমূর্ষু, উত্তর হবে 4 নাম্বারটা। কোন বানানটি শুদ্ধ? অসমীচীন, এটার উত্তর হবে ক নাম্বারটা। বাংলা ভাষায় জ্যোতিষ চিহ্ন প্রচলন করেন কে? জ্যোতিষ চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক নাম্বার উত্তর। সন্ধ্যা শব্দটির বিশেষণ কোনটি? সান্ধ্য, উত্তর হবে 4 নাম্বারটা। ব্যাকরণ শব্দটি হলো, ব্যাকরণ কোন ধরনের শব্দ? এরকম ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ, উত্তর হবে ক নাম্বারটা। চেষ্টায় সব হয় কোন কারক? এটা উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ করণ কারক। এখন কথা হলো বাংলায় আপনারা এই বিষয়ের মধ্যে কে কত পেয়েছেন? প্রথমে তো আলোচনা করলাম বাংলার অংশ, এরপরে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই প্রশ্নের সমাধানগুলো দেওয়া হবে। যাদের বাকি অংশ, প্রশ্নের সমাধানের বাকি অংশ দরকার, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই বিষয়ের মধ্যে, বাংলা বিষয়ের মধ্যে কে কত পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বলি, যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, আগামীতে রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষার জন্য কোন কোন টপিকস পড়লে আপনারা ভালো করবেন? এর জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য এই টপিকগুলো ভালো করে পড়বেন। যারা ভালো পরীক্ষা দিয়েছেন, 60 এর উপরে মার্ক পেয়েছেন, তারা এখন থেকেই ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো পড়বেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত বইটা A to Z শেষ করবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নতুন বিশ্ব যে বই, নতুন বিশ্ব বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়বেন, মাসিকলি পড়বেন। যাদের সামর্থ্য আছে এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে পারেন, তবে যাদের সামর্থ্য নেই তারা 100 টাকার বিনিময়ে সবগুলো বইয়ের PDF আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।